সিঙ্গাপুরের সান্তোসা জায়গাটি অভূতপূর্ব সুন্দর। আমি এই জায়গাটিতে আসার জন্য মেট্রো রেল ইউজ করেছিলাম। আমি এয়ারপোর্ট থেকে সোজাসুজি মেট্রো রেলেই এখানে এসেছি এবং এই জায়গাটা এত সুন্দর, কিন্তু এসে বৃষ্টিতে পড়েছি। আমি এখান থেকে যাওয়ার সময় শুনেছিলাম সিঙ্গাপুরে যে কোনো সময় হুট করে বৃষ্টি নেমে আসে। তো সান্তোসা এখানে এসেই বৃষ্টির মধ্যে পড়েছি, বৃষ্টিটা খুবই উপভোগ করছিলাম। দেখুন পরিবেশটা, সান্তোসার পরিবেশটা। আমি তো ভাবছিলাম যে আমি হয়তো এই জায়গাটা ঘুরে আর দেখতেই পারবো না। ছোট্ট একটি দেশ সিঙ্গাপুর, কিন্তু এতটা নান্দনিক, এতটা সুন্দর, এতটা গোছানো, মানে ছবির মতো একটা দেশ। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এখানকার পরিবেশ দেখছিলাম। বৃষ্টি স্নাত, কেবল কারটাও দেখছিলাম যে কেবল কারে যাচ্ছে মানুষ। কেবল কারে চড়ার খুব ইচ্ছা, কিন্তু এটা বাদ দিলাম, কারণ আমি যেহেতু প্ল্যান করেছি মালয়েশিয়া গিয়ে কেবল কারে চড়বো, এই জন্য এখানকার কেবল কারে আর চড়ার কোনো ইচ্ছা ছিল না, শুধু দৃশ্যটি উপভোগ করলাম। এখানে এসে আমার বাংলাদেশে একটা জাপানিজ কাপলের সঙ্গে পরিচয় হয়েছিল। যেহেতু আমি ছলো এসেছি, তাদের শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে আমি বিভিন্ন ধরনের ছবি উঠিয়ে নিয়েছি। দেখুন না, বৃষ্টিগুলো কি সুন্দর হচ্ছে। তবে বাইরে ভ্রমণ করতে গেলে সোলো ভ্রমণটা খুবই বিরক্তিকর। যদি কেউ একা যেতে চান, কখনোই যাবেন না। ভ্রমণটা এতটুকু আনন্দদায়ক হবে না। চেষ্টা করবেন গ্রুপে যাওয়ার বা ফ্যামিলিকে নিয়ে যাওয়ার। যেহেতু আমার হাতে কোনো অপশন ছিল না, যেহেতু আমার সঙ্গে যাওয়ার কেউ ছিল না, আর কাউকে নিয়ে যাওয়ার মতো এনাফ যেহেতু আমার অ্যাবিলিটি ছিল না, সেজন্য আমাকে একাই যেতে হয়েছে। বুগিস থেকে আমি মেট্রোল থেকে বুগিজ এসেছিলাম। বুগিজ থেকে সরাসরি কিন্তু সান্তোসার জায়গাটায় আসা যায়। দেখুন না, দূরে কেবল কারগুলো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন একজন কাপল। যাই হোক, বৃষ্টি পুরো সময়টাই বৃষ্টিতে পার করেছি আমি। আমার মনে হয় এমন কেউ নেই যে বৃষ্টিকে পছন্দ করে না। দেশে যখন বৃষ্টি হয় তখন তো সেটা আরও বেশি উপভোগ করি, এবং সিঙ্গাপুরে সান্তোসে এসেও বৃষ্টিটা উপভোগ করছিলাম, এবং বৃষ্টির মধ্যে ভিজতে আমার খুব ইচ্ছা করছিল। জাপানিজ কাপলটা বললো, আপু আপনি ভেজেন, সমস্যাটা কি? সত্যি সত্যি কিন্তু আমি নিয়ে পড়েছি বৃষ্টিতে এবং ভিজছি। মানে এত সুন্দর জায়গা দেখে আমার মনটা ঠিক থাকছিল না, এত সুন্দর পরিবেশ। পানির মধ্যে হাঁটতে আমার ভালো লাগছিল। তবে এখানে এসে আমি একটুখানি লোনলি ফিল করছিলাম, কারণ বুঝতেছিলাম না যে কিভাবে কোথায় যাব। তবে দেশে থেকে যেহেতু আমি আগে থেকে প্ল্যান করে গিয়েছিলাম, এবং টোটাল ট্যুর প্ল্যানটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছিলাম যে কখন যাব। আমি যেহেতু আমার ট্রানজিট ছিল, আমি কিন্তু সিঙ্গাপুরে ট্রানজিট আওয়ারেই কিন্তু ঘুরছি। আমার প্রথমবার ট্রানজিট ছিল হচ্ছে 9 ঘন্টা। আমি কিন্তু এই 9 ঘন্টায় সিঙ্গাপুরে বের হয়েছি। আমার ডাবল এন্ট্রি ভিসা করা ছিল সিঙ্গাপুরের। এবং আমি চিন্তাও করিনি যে আমি এত শর্ট টাইমে এই জায়গাগুলি ঘুরে ঘুরে দেখতে পারবো। একটু একটু ভয়ে ভয়ে ছিলাম যে আমাকে তড়িঘড়ি করে যেতে হবে ট্রানজিটের সময়, যেহেতু বিমানবন্দরে অনেক চেকিং থাকে। এই জন্য আমি শান্তর সাথে খুব বেশি সময় স্পেন্ড করিনি, ঘন্টা 3 ব্যয় করে চলে গিয়েছিলাম। দেখুন না কি সুন্দর জায়গা। সিঙ্গাপুর ঘুরে যেটা বুঝলাম,
এরা মানুষকে আনন্দ দানের জন্য এমন কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই যা তৈরি করে বিনোদন দেয় না। ক্লাউড ফরেস্ট, তারপরে ফ্লাওয়ার ডোম, সান্তোসা, মেরিনা বে, এই জায়গাগুলি প্রতিটা জায়গায় কিন্তু আর্টিফিশিয়াল, কিন্তু এতটা নান্দনিক, এতটা সুন্দর না দেখলে বোঝা যাবে না। এটা কিন্তু একটা মাটির গুহা। এই গুহাটাকে এত সুন্দরভাবে তৈরি করেছে যে কেউ এটার প্রেমে পড়ে যাবে এবং মনে হবে আপনি কোনো গুহার একেবারে, এটা কিন্তু কৃত্রিম গুহা, কিন্তু দেখুন কি সুন্দর করে তৈরি করেছে, দেখতে অনেক ভালো লাগছিল। যেহেতু আমি জাপানিজ কাপলের সঙ্গে ছিলাম, ওনারা খুব দ্রুত চলে যাচ্ছিল বলে আমি এসব জায়গাগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখতে পারিনি এবং সময় স্পেন্ড করতে পারিনি এখানে আমি। যাই হোক, যতটুকু সময় ছিলাম ভালো লেগেছে এই জায়গাগুলি আমার। তবে আপনাদের কাছে আমার একটা পরামর্শ, যারা বাইরে আসবেন তারা অবশ্যই একা আসবেন না, কাউকে সঙ্গে নিয়ে আসবেন, ফ্যামিলি বন্ধু সবাই মিলে আড্ডা করতে আসবেন। তবে সিঙ্গাপুরটা কিন্তু অনেক সুন্দর জায়গা, আপনাদের অনেক ভালো লাগবে, সব কিছুই সুন্দর লেগেছে আমার কাছে। আমার তো মনে হয়েছে যে আমি যদি আবার কখনো সময় পাই আমি অবশ্যই আবার সিঙ্গাপুর বেড়াতে যাব।